কি একটা অবস্থা! আমি যখনই কোনো দাওয়াতে যাই তখনই বৃষ্টি চলে আসে। সো হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ব্লগটা শুরু করছি সকাল থেকেই। সকালে লেবু চা আমার হাজব্যান্ডকে দিয়ে আমি আমার জন্য পাস্তা বানালাম আর তাকে সাধলাম সে খাবে কিনা, কিন্তু সে বলেছিল খাবে না। তারপরও আমার হাতে দু একবার খাইয়ে দিলাম। তারপর আমার মেয়ে আর আমার জন্য দুটি ডিম নিলাম। আমরা খেয়ে একটি দাওয়াতের উদ্দেশ্যে রওনা হলাম। বের হতে না হতেই দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তখনই আমাদের মনে পড়লো আমরা তো ছাতাও আনিনি সাথে, আমাদের বেবিরা একটু ভিজে যাচ্ছিল। কিছুক্ষণ পরই দেখি রাস্তায় একটা মেলা বসিয়ে দিয়েছে। আমার মনে হয় ওরা যেখানেই জায়গা পায় সেখানেই একটা নৌকা আর কিছু দোকান লাগিয়ে দিয়ে বলে যে এটাই মেলা। তারপর বৃষ্টির কারণে আমি রিকশায় বসেছিলাম এবং আমার বেবি আর আমার হাজব্যান্ড একটু মিষ্টি কিনতে গিয়েছিল। ওই তো আমার বেবিকে দেখা যাচ্ছে, সে একটু দুষ্টুমি করছিল। তারপর তারা চলে আসলো। একটা চিপস নিয়ে এসেছিল আমার বেবি, যেটা আমিও খাচ্ছিলাম এবং আমার হাজব্যান্ডও খাচ্ছিল। আসার কিছুক্ষণ পর আমরা খেতে বসে পড়লাম, যেখানে আমাদের ছোট আপু খাবার বেড়ে খাওয়াচ্ছিল এবং আমার ছোটবেলার ফ্রেন্ড অর্থাৎ বাবির ভাইও খাবার বেড়ে খাওয়াচ্ছিল। আমি সব আইটেমগুলাই ট্রাই করছিলাম। সেখানে ছিল ফিশ ফ্রাই, সবজি, রোস্ট, চিংড়ি মাছ, গরু মাংস আর দই। এগুলা খাবার পরেও তারা অনেক ধরনের নাস্তা দিয়েছিল, তারা খুবই আপ্যায়ন করেছিল। তো যাওয়ার সময় একটু আসলাম বিরিয়ানির শর্ট নিয়ে নিলাম। এই তো আমাদের বাসায় চলে এসেছি। আমাদের বাসা ওইখান থেকে 5 মিনিটের দূরত্ব ছিল, তাই চিন্তা করলাম আব্বুকে একটু দেখে যাই। তো আব্বুর সাথে দেখা করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। এই তো আমরা যাচ্ছি। পরিবেশটা খুবই সুন্দর লাগছিল, আমি শুধু তাকিয়েই ছিলাম সব জায়গায়। বাসায় এসে যখন ওকে বসিয়ে গেট খুলছিলাম, ও এরকম করে দুলছিল ঘুমে। তারপর হাজবেন্ডের জন্য লেবু চা এবং আমার জন্য লেবু পানি করে খেলাম। দেন আমি রাতের খাবারের মধ্যে দুধ চা এবং বিস্কিট খেলাম, কারণ পেটে কোনো জায়গা ছিল না অন্য কিছু খাওয়ার মতো। এই তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।